যার কারণে বলতে চাই যে যারা হাসিনার দোষরদেরকে মুক্ত করবেন তারা নিজেরাই হাসিনার দোষর, অনেকে, সবাই না। এজন্য আমরা ভেবেছিলাম যে এই সরকার গঠনের ক্ষেত্রে যারা বিগত 17টি বছর হামলা মামলা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বেড়ে উঠেছে সেই সমস্ত অভিজ্ঞ এবং মেরুদণ্ডওয়ালা কিছু মানুষদেরকে নিয়ে তারপরে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। যারা সাহস যাদের ছিল, যাদের কর্মঠ ছিল, যাদের অভিজ্ঞতা আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে তারপর উপদেষ্টা পরিষদ গঠন করা দরকার ছিল। কিন্তু আপনারা ভারতের পরামর্শে নাকি অন্য কারো পরামর্শে আপনারা হাসিনার বিটিম কিছু মানুষকে আজকে চেয়ারে বসিয়ে আপনারা সরকার গঠন করেছেন। এখন এই সরকার দিয়ে হাসিনার দোষর কিভাবে মুক্ত হবে? এবং আজকে 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতেই প্রমাণিত হয় যে বিগত 17টি বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে কতটা জবরদখল, কতটা শোষণ চালিয়েছে, কতটা নিপীড়ন চালিয়েছে, কতটা নির্যাতন করেছে। এটাই প্রমাণ হয় যে আজকে সরকার আওয়ামী লীগের যে জনপ্রিয়তা। আমরা দেখেছি যে শেখ মুজিবও যা করেছে, শেখ হাসিনা তা করেছে। শেখ মুজিব 3.5 বছর ক্ষমতায় থেকে তিনি লাল গোলা দাবিয়ে দিয়েছিলেন, রক্ষী বাহিনী বানিয়েছিলেন, পরে এমন অবস্থা করলেন যে তাকে এক নেতার এক দেশ তাকে বানাতে হবে। তিনি নিজেকে দলের নেতা, সরকারের নেতা সবই বানিয়েছেন। পরিণতিতে তিনি এক রাতে শেষ হয়ে গিয়েছেন। যার কারণে ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর ইতিহাসের যে শিক্ষা, এই শিক্ষা থেকে দেশের কখন এদেশে না, বাংলাদেশ নাই, বিশ্বের কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। আজকে আমেরিকার মতো জায়গাতে যারা একটা সভ্য দেশ, বিশ্বের সমস্ত দেশ নিয়ন্ত্রণ করে, সেখানে এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা নিয়েছে, মানুষের বলে মানসিক রোগী, কেউ বলে পাগল। ট্রাম্পের মতো একজন মানুষ দ্বিতীয়বার আবার কিন্তু প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছে। যার কারণে আপনি বিশ্বের গণতন্ত্রের কি বলবেন? আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি আজকে গাজা দখল দেওয়ার কথা বলছেন, তিনি আজকে আগ্রাসন চালানোর কথা বলছেন, আজকে গাজা খালি করে দেওয়ার জন্য বলছেন। যে এই গাজাতে আজকে বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ স্বাধীনতার জন্য আজকে লড়াই সংগ্রাম করে যাচ্ছে, সেই গাজা উপত্যকা আজকে দখল দিয়ে আজকে সেখানে তাদের পরিকল্পিত একটা মিশন তারা বাস্তবায়ন করবে। সেখানে মুসলমানদেরকে বলা হচ্ছে যে তারা সৌদি আরবে যাবে, সৌদি আরবে অনেক জায়গা আছে, সেখানে গিয়ে তারা বসবাস করবে। মামুবাড়ির আপনার না। সংগ্রামী বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না। আজকে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারকে একটা কমিশন করা দ্রুত উচিত, এবং এই কমিশনের সাথে যারা অভিজ্ঞ এবং যারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করে, তাদেরকে নিয়ে কিভাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায়, মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়। আমি মনে করি যে আজকে যে মূল্য ফেলে দেওয়া হচ্ছে, এটা যেন ফেলে দিতে না হয়। আমরা দেখেছি কাঁঠালের সময়, আবার কাঁঠালরা কিন্তু আপনারা শেখ হাসিনাকে জানতেন, আমি এবার কাঁঠালের ওয়াজ করে কি করব। এই কাঁঠাল আমি দেখেছি চীনে, সেখানে একটা কোষ তারা এত সুন্দর করে তারা শুকিয়ে এমন প্যাকেটজাত করে, এক একটা কাঁঠালের এক একটা কোষই বিক্রি হয় প্রায় মনে করেন $2 $3 তারা বিক্রি করে। আমরা এরকম নতুন নতুন প্রযুক্তি আমাদের দরকার। কৃষি ব্যবস্থা নিয়ে আমাদের আরো বেশি চর্চা করা দরকার। আমাদের খালগুলো শেষ হয়ে গিয়েছে, নদীগুলো শেষ হয়ে গিয়েছে, কেন? আমাদের কৃষি ব্যবস্থা আজকে খুবই বিপন্ন অবস্থা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথমে ক্ষমতা নেওয়ার পরেই খাল কাটা শুরু করেছিলেন, আর এই উপদেষ্টারাও দায়িত্ব নেওয়ার পরেই আবার খাল কাটা শুরু করেছেন, ধন্যবাদ। কিন্তু জিয়াউর রহমান নিজে খাল কাটতে গিয়েছিলেন শরীরে কাদা মেখে, নিজে কোদাল দিয়ে কেটে তারপর খাল কাটতে গিয়েছিলেন। আর আপনারা গেছেন কিভাবে গেছেন? তারা গেছে লাল গালিচা পিটিয়ে, তারপরে তারা খাল কাটতে গেছে।